নমস্কার, মামুনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা রাখছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থও আছো। আর আমি আমার পরিবারেরও সবাই ভালো আছি, সবাই সুস্থও আছে। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ জানিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। দেখো, আগের দিন তো বললাম সারা রাত হরিনাম দেখেছি, একটুও ঘুমোইনি। ওই জন্য সকালবেলা এসে আর কি স্নান টান করে প্রথমেই চলে গিয়েছি ঠাকুরকে ভোগ দিতে। কেন আজকের তো বাড়িতে প্রচুর লোক, আর ওই জন্য বাইরের কাজের তো কোনো সমস্যা নেই, সবাই একটা আধটা কাজ আমাকে করে দিয়েছে, সব কাজ আর কি হয়ে গিয়েছে। মামিমা আগে এসেছিল হরিনাম থেকে, শুনে আর কি ওরাই অনেকটা কাজ সেরে ফেলেছে। আর আমি এসে স্নান করে ঢুকেছিলাম ঠাকুর ঘরে। ঠাকুরকে দেখো ভোগ দিয়ে দিলাম। আর তারপর হচ্ছে কি মেঝেতে না বিছানা করা ছিল, সবাই ঘুমোচ্ছিল, ওই জন্য আর কি ঠাকুরঘর সারার পর অনেকটা বেলায় আর কি মেঝেটা আর কি পরিষ্কার করছি, করে আর কি মুছে নেব। আর দেখো না, মেঝেতে বিছানা হয়েছে, বারান্দাটা আগেই মোছা হয়ে গিয়েছে, শুধু ঘর মোছাটাই আর কি বাকি ছিল। এটাকে ভালো করে ঝাঁট দিয়ে আগে পরিষ্কার করে নেব, নিয়ে তারপর মুছবো। কেমন ধুলো পড়েছে দেখো না, একদম উঠানের সামনে তো আমাদের ঘরের দরজাটা, আর উঠানটা মাটির উঠান, পুরো খোলামেলা থাকে, প্রচুর ধুলো পড়ে গো। যাই হোক চলো, এটা করে নিয়ে সকালে টিফিনের ব্যবস্থা মা হচ্ছে করছে আর কি, সকালে টিফিন সবাই কি খাবে, মাই সেই রান্নাটা করছে। আর আমি চলে যাব না রান্নাতে। কেন বলো তো, সারাদিন সারা রাত কারোর তো ঘুম নেই, প্রত্যেকটা মানুষ রাত জেগেছে, সবাই তো ঘুমোবে না। ওই জন্য ভাবলাম যে রান্নাটা না একটু তাড়াতাড়ি চাপিয়ে দেবো। রান্নাটা হয়ে থাকলে এবার সবাই খেয়ে দিয়ে নিয়ে ঘুমোলো, বসে গল্প করলো, তখন আর কোনো সমস্যা হয় না। আর জানোই তো কেমন গরম পড়েছে বলো তো, বেশ ঠান্ডা ঠান্ডা চলছিল, আর হঠাৎ করে দেখো না কি বাজেভাবে একটা গরম ফেলেছে। আর টিকতে পারছি না, এতটা গরম ফেলেছে। আমাদের তো উপরে কাগজ দেওয়া, ওই জন্য না গরমটা না বেশি। অ্যালবেস্টার দেওয়া ছিল আগে, আমফান ঝড়ের পর আর কি ওটা আর লাগানো হয়নি, কাগজই দেওয়া আছে, সেই জন্য প্রচুর গরম হয়। যাই হোক দেখো, মাও এখানে রান্না বসিয়েছে, আমিও রান্না করছি। মাকে বললাম তুমি উনানে বসে লাল লাল চিকেনের ঝাল ঝাল ঝোল করো, এরকম বললাম। আর উপরে বাদবাকি যে রান্নাগুলো আছে সব হচ্ছে কি আমি আর কি গ্যাসে করে নেব। মাকে উনানে বসিয়ে দিয়েছি কাঠের জালে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি আর সবগুলো রান্না করছিলাম। কেন অনেকক্ষণ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে, যেন মাকে বললাম তুমি বসে বসে একটাই তরকারি আমার করে দাও, কেন ওই চিকেনটা তো অনেকটা, আর ওভেনের মধ্যে নাড়তে না একটু অসুবিধা হয়। দেখো ওখানে শাক ভাজা বলছি, যুক্তি ফুলের আলু ভাজতে দিয়েছিলাম। আর এখানে এঁচড় বসিয়েছি, আর চাটনিও হয়ে গিয়েছে, ডাল সিদ্ধ করা আছে। মোটামুটি সব রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর হয়তো মিনিট 10 লাগবে, রাখলে মোটামুটি আর কি সব রান্না আমার হয়ে যাবে। দেখো এত গরম পড়েছে, আর তারপর রান্না করছি, আর সারাদিনও ঘুম নেই, আর সারা রাতও ঘুম নেই। চলো অনেকক্ষণ ধরে অবস্থাটা দেখো কেমন হয়ে রান্নাগুলো করে ফেলি। আজকে না যাবো একটু একটা বোনের বাড়িতে যাব, ওর হেয়ারটা একটু কালার করবে, কালার ঠিক না একটু হাইলাইট করবে আর কি, সেটাই আর কি করতে যাব। ওই জন্য ভাবলাম যে না রান্নাবান্না করে ফেলি। আর রান্নাবান্না করেও নিয়েছি, দেখো এখানে সব কিছু আমি গুছিয়ে রেখেছি। নিচেই রাখলাম, ওপরে রাখলাম না, কারণ মা ওপর দিয়ে বারবার লাবা ওঠা করবে, ওর থেকে বরঞ্চ নিচেই থাক, সবাইকে গুছিয়ে বেড়ে আর কি খেতে দেবে। আর আমি যাব একটু বোনটাদের বাড়ি, কালারটা আর কি করে দিয়ে আসবো। বিকালবেলা কী বলো তো, সময় হবে না, আর তাছাড়া শ্যাম্পু করার একটা ব্যাপার আছে। ওই জন্য ওকে বললাম যে তুই একটুখানি অপেক্ষা কর, আমি যাচ্ছি, গেলে কালারটা করে দিলে তারপর আর কি তুই শ্যাম্পুটা করিস। দেখো এখানে এক কড়া ভরা আর কি চিকেনের লাল লাল ঝোল। চলো আমি কালারটা করে আসি, এসে তারপর খাওয়া দাওয়া করবো। চলো যাই ওদের বাড়িতে। দেখো চলে এসেছি, এসেই হচ্ছে কি আমি আমার কাজ আর কি শুরু করে দিয়েছি। দুটোই হচ্ছে কি মিশ্রণটা একটু মিশিয়ে নেব, অন্য কিছু না, নিয়েই আর কি কালারটা করে নেব, নিয়ে যাবো। জানো তো প্রচুর খিদেও পেয়েছে, কিছু বলতেও পারছি না,
আসলাম, আসলে একটু জল দিয়েছিল গো, একটু জল খেয়েছি, খেয়ে গলাটাকে ভিজিয়ে নিয়ে তারপর হচ্ছে কি আমি কাজটা করে নিয়ে আমি লাগিয়ে দিয়েই চলে যাব। ওকে বললো যে তুমি খুলে হচ্ছে কি পরে আর কি শ্যাম্পুটা করে নিও, আর পুরোটা করবো না আর কি, এই কাছাকাছি বলে ওই জন্য জানাশোনার মধ্যে। আর কেউ যদি এরকমভাবে মানে কারোর যদি কাজ করতে যায় আর কি, সেখানে তো পুরো কমপ্লিট করে দিয়ে আসতে হয়। এটা একটা জানাশোনা বন্ধু বলতে পারো, বোনও বলতে পারো, ওই জন্য ওর ওপর জোয়ারি মানে জোর খাটাতে পারি আর কি, আমি এটা করে দিয়ে যাচ্ছি, পরেরটুকু তুই করে নিস, মানে শুধু শ্যাম্পু করাটার ব্যাপার আছে আর কি। দেখো এখানে সব মানে লাগিয়ে দিয়েছি, দিয়ে এখানে ফয়েল পেপার দিয়ে ভালো করে আর কি মুড়ে দেবো, দিয়ে আর আমি হচ্ছে কি বাড়িতে চলে যাব, গিয়ে আবার স্নান করব, প্রচুর গরম লাগছে, এইটুকু করতে পারলেই আর কি বাঁচো আমার, মানে বেঁচে যায় এরকম একটা ভাব। হ্যাঁ তোমাদেরকে একটা জিনিস দেখায়, দেখো ওদের বাড়িতে এসেছিলাম, গোলাপ গাছটাকে তোমরা দেখো, আমি তো জাস্ট দেখে অবাক, আমার মনের ধারণাটাও ছিল না যে গোলাপ গাছ এত বড় হয়। আমি তো এর আগে কোনো দিনই দেখিনি যে এত বড় গোলাপ গাছ আর এত ফুল ফুটে রয়েছে। আর এখানে দেখো না, আমি একটা ছোট্ট মতন ডগা ধরেছিলাম, ডগাটাতে কুঁড়ি দেখো, মানে একটা ডগাতে মনে হয় 20 থেকে 25টার বেশি কুঁড়ি আছে, মানে কি বলবো তোমাদের, আমি এত মানে অবাক হয়ে গিয়েছি গাছটা দেখে না, আর ধারণার বাইরে। এই গাছটাতে দেখো কুঁড়ি দেখো, প্রচুর কুঁড়ি। যাই হোক চলো বাড়ি ফিরি। দেখো বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়া করলাম, এখন বাজে বিকাল 5টা। আর যেহেতু সামনে ছেলেদের পরীক্ষা চলে এসেছে, ওই জন্য মাস্টার এসেছে পড়াতে। আর এখন এখানে দেখো মামা আর ভাগ্নের খুনসুটি আর কি তো মানে চলছে, চলে যাবে গো মারা, রেডি হচ্ছে। কি বলো তো, যখন বাড়িতে সবাই থাকে না খুব ভালো লাগে, খুব আনন্দ হয়, আর যখন এই চলে যাওয়ার মুহূর্তটা আসে না, খুব খারাপ লাগে গো, মনের ভিতরটা যেন ফাঁকা হয়ে যায়, যেন সব কিছু আর কি হারিয়ে ফেলছি। মানে আবার হয়তো 2টো দিন গেলে আবার আস্তে আস্তে নিজের জীবনটা স্বাভাবিক হয়েই যাবে, মানে কোনো সমস্যা হবে না, কিন্তু এই প্রথম 2টো দিন না মনের ভিতরটা খুব খারাপ লাগা থাকে গো। আর যখন বাড়ির ভর্তি লোক থাকে আর যখন সবাই চলে যায়, একা হয়ে যায় না, মনটা ভীষণই খারাপ লাগে। চলো কী আর করা যাবে বলো, মানে প্রকৃতির তো নিয়ম, এইভাবেই তো ফিরে যেতে হবে। দেখো দেখো সবাই চলে গিয়েছে, আর আমিও চলে এসেছি ঘরে, মানে একটু আগিয়ে দিয়ে এলাম, দিয়ে ঘরে চলে এসেছি। বাবা মা যখন ছিল খুব মনটা ভালো লাগছিল, আর এখন সবাই বাড়ি ফিরে গেল তো মনটা একটু খারাপ, কী আর করা যাবে বলো, এই মন খারাপ নিয়েও তো সামনের দিকে এগিয়ে চলতে হবে, তাই না? কোনো কিছু নিয়েই তো থেমে থাকা যায় না। চলো দেখো ঘর দোরগুলোর কী অবস্থা, এগুলো একটু গুছিয়ে ফেলি। বললাম না ওই আসার 3 দিন আগে আমি সব ঘর দোর ডিপ ক্লিন করেছি, 3 দিন কোনো কাজ করব না বলে, আর আজ চলে গিয়েছে, আবার নতুন করে শুরু হবে ঘর দোরগুলো পরিষ্কার করার পালা। দেখো খাটের উপর টুকুর মানে তাক করে কোনো কিছু কোনো জায়গায় আর ঠিক নেই, মানে কিছুই তো করিনি কদিন, তাই না? চলো চটাপট ঘরদোরগুলোকে গুছিয়ে ফেলি, তারপর আবার রাতে দেখি, মানে খাবার দাবার আছে মনে হয়, কিছু করতে হবে না, আর যদি কিছু করতে হয় আর কি অল্প একটু আধটু হয়তো করলে আমার হয়ে যাবে, তেমন কিছু আর কি করতে হবে না, কেন রাত সকালের প্রচুর খাবার বেঁচে আছে। চলো তাহলে ঘরটা গুছিয়ে ফেলি। দেখো এখানে দেখো ঘরটাকে টিপটপ করে আর কি গুছিয়ে নিয়েছি, মানে পুরোটা পরিপাটি করে না হলেও মানে চলার মতন করে আর কি গুছিয়ে ফেলেছি, মানে যেটুকু আর কি পেরেছি। আর এখানে দেখো আমরা রাতে না মেঝেতে শুই, সেখানে মানে মাদুরটা তুলে ঝেড়ে মুছে আবার হচ্ছে কি পেতে নিয়েছি। আর তারপর আমাদের এখানে না একটা অনুষ্ঠান ছিল, মানে বাচ্চাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, সেটাই আর কি এক ফাঁকে এসেছিলাম আর কি দেখতে। কলমে মৌসুমি সাহা মোয়ালানা বিষ। আমার বাবা খুব সাধারণ, দুটো জায়গাটা আমার বাবা বুঝতে দেয় না, ও অভাবের সংসার। আমার পড়া স্বপ্ন ছিল, ইচ্ছে ছিল অনেক, সমাজের পদপিতে লুকিয়ে রাখে অনেক। আমার বাবা শিক্ষিত, তবু চাকরি জোটে না ভালো, আত্মীয়তা পাত্তা দেয় না, তাতে কি? তোমার আমার বাবা আমার ঘরে আলো, আর জল থাকতো টাকা সবাই আসতো কাছে, কত গুণীজন রাত্রি ক্ষুদ্র বাবা পিচ্ছে, এই সমাজে টাকা যা সেই সে সব পায়, আমার মতন কত বাবা অনাহার থেকে যায়, মাসের শেষে পড়বে তার পেটেও তার পরে। আমার বাবা জন্মুড়িকে গিরবি মুড়িতে পড়ে, আমার মা দিন রাত সেলাই মেশিন চালায়,
মাসের সাথে কথা টাকা দিয়ে বাবা পাশে দাঁড়ায়। আমার ঘরে অনেক ওষুধ, তাই তো শোনালো ধরে। এসেছিলাম অনুষ্ঠানটা দেখবো বলে, কিন্তু কি বলো তো, শরীরটা না ভালো লাগছে না। আমি আসতাম না গো, মানে এই যে বাচ্চাটা মানে কবিতা বলছে, এটা হচ্ছে আমার পিকু সোনার বন্ধু। ওই স্টেজে মানে কবিতাটা বলবে বলে আমাকে ওর মা ফোন করেছিল, সেই জন্য আর কি একটু এলাম। আর পিকু বলেছিল যে আমিও ওর মতন গিয়ে স্টেজে কিছু বলবো মা, ওর শরীরটা খুব খারাপ গো, আর কথা একদম বলতে পারছে না, ধরে যাচ্ছে, মানে গলা জড়িয়ে যাচ্ছে। ওই জন্য বললাম যে তুমি পরের বছর বলবে, এবছর তোমাকে আর বলতে হবে না। যাই হোক, চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে আর ভালো থাকবে। আর ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও একটি নতুন ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। চলো তাহলে, টাটা।